মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআনে শব্দ বিশ্লেষণ কাতালা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কাতালা শব্দটা বিভিন্ন ডিরাইভে এসছে 170 বার। তাই আমাদের আলোচনা পর্যায়ক্রমে হবে আইয়াশা আল্লাহ। প্রথমে আমরা দেখব সূরা বাকারা আয়াত 54 ইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওম, যখন মূসা নবী তার জাতিকে বললেন, ওহে আমার জাতি, ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুম আল ইজলা, নিশ্চয় আপনারা ধারণ করেছেন জুলুম নিজেদের প্রতি, গরু বা তাড়াহুড়া বা ব্যস্ততা গ্রহণ করে। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, আমাদের যে শব্দ কাতালা এটা পেয়ে গেলাম ফাতুবু ইলা বারিকুম, অতএব আপনারা রবের দিকে ফিরে আসুন। ফাকতুলু আনফুসাকুম, কাতালা শব্দের অর্থ যদি হত্যা নেওয়া হয় তাহলে এখানে অর্থ দাঁড়ায় ফাকতুলু, অতএব কতল করুন আনফুসাকুম, আপনাদের নিজেদেরকে, নিজেরা নিজেদেরকে হত্যা করুন, এই অর্থ দাঁড়ায়। অথচ এখানে বলা হয়েছে জালিকুম খায়রুল্লাকুম ইনদা বারিকুম, এটা আপনাদের জন্য উত্তম রবের নিকটে। রবের নিকটে এটা আপনাদের জন্য উত্তম। কি? ফাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করুন। আমরা যদি আরবি থেকে বাংলা অভিধান দেখি তাহলে কাতালা শব্দের অর্থ কিভাবে পাব? হত্যা, ধ্বংস, নিধন, নষ্ট করা, লড়াই করা, সংগ্রাম করা। তাকাত্তালা, ঢিল মারা, সময় দেওয়া। কেতলুন, অনুরূপ, সমতুল্য, মতো, শত্রু, বিদ্রোহী, বন্ধ, শরীর, সাথী, সঙ্গী। কাতালুন, অন্তর, মন, শক্তি, বল প্রভৃতি। আমরা যদি পরের আয়াত 72 দেখি, ওয়াইজ কাতালতুম নাফসান ফাআদ্দারাতুম ফিহা, আর যখন আপনারা নাফসকে হত্যা করছিলেন, ফাআদ্দারাতুম ফিহা, ফাআদ্দারাতুম সরিয়ে এসেছিলেন সেখান থেকে, বেরিয়ে এসেছিলেন সেখান থেকে। কিভাবে? ওয়াল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন, আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদেরকে বের করে আনছিলেন। মা কুনতুম তাকতুমুন, যেটা আপনারা গোপন করছিলেন, এই যে ভিতরে নাফসে যেটা আপনারা গোপন করছিলেন সেটাকে বের করে আনছিলেন। কিভাবে? ওয়াইজ কাতালতুম নাফসান, যে নাফস আপনাদেরকে এজলা, ব্যস্ততা সৃষ্টি করে, এটাকে হত্যা করতে হয়, এইভাবে বেরিয়ে আসতে হয়। এই হত্যা অর্থ হলো একদম খুন করা, মরে যাওয়া, এটা নয়। যে ব্যস্ত নাফসকে বিচ্ছিন্ন করে আনা। তারপরে কি হয়? ফাকুলনা ইদরুবুহু বিবাদিহা, অতঃপর আমরা বললাম আপনারা বর্ণনা করুন একে অপরে সেইটা। কোনটা? যে নাফস, ব্যস্ত নাফস, এটাকে কতল করা মানে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা ধ্বংস করা, এটা হত্যা করা নয়। নাফস, ফুল নাফসকে যদি হত্যা করা হয় তো মানুষ মরে যায়। সেটাই বলা হচ্ছে যে ফাকুলনা ইদরুবুহু বিবাদিহা, কিভাবে নাফস, যে নাফস এজলা, যে নাফস ধরে এজলা, ব্যস্ততা ধরে, ওই নাফসকে কতল করতে হবে, ধ্বংস করতে হবে। কাযালিকা ইউহয়িল্লাহু আল মাউতা, আর এভাবে জীবিত হয় যেই কলব মরা থাকে। কেন? তার নাফস ধারণ করেছে ব্যস্ততা, তাহলে সেটা মরা। আর এই মরা
এই যে ব্যস্ততা নাফসকে যখন কতল করা হয়, ধ্বংস করা হয়, বিচ্ছিন্ন করা হয়, তখন কি কাযালিকা ইউহিল্লাহু আল মাউতা, তখনই মৃত জীবিত হয়। ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে মরা জীবিত হয়। যখন নাফস, যে নাফস ইজলা গ্রহণ করে, ওই নাফসকে বিচ্ছিন্ন করতে হয়। এটা হলো কাতালা। এটা আমরা দেখলাম সূরা বাকারা আয়াত 54 এবং সূরা বাকারা আয়াত 72 এবং 73 থেকে। সূরা বাকারা আয়াত 154, সেখানে বলা হচ্ছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা তাকুলু, আপনারা বলবেন না, লিমান, একজনকে বলা হচ্ছে মান, এখানে লাকুম বলা হয়নি, লাহুম বলা হয়। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে মারা গেছে আল্লাহর পথে, আমওয়াত, বহু মৃত্যু হয়েছে। বাল আহইয়াউ, বহু জীবন লাভ করেছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং এটা আপনারা বুঝতে পারেন না। কিভাবে মৃত্যুবরণ করেছে সেটা পরের আয়াতে বলা হয়েছে 155। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যেভাবে মৃত্যুবরণ করেছে সেভাবে তাকে পরীক্ষা করা হয়েছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন, আপনাদেরকে পরীক্ষা করা হবে ওই সমস্ত বস্তু দেখে যেখানে আপনারা মৃত্যুবরণ করবেন। মিনাল খাউফ, ভয়, ওয়াল জুই, ক্ষুধা, তা দুইটা গেল, আরও তিনটা রয়েছে নোকসান, যে ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুস ওয়া সামারাত। আপনার লোকসান যাবে কিসে? মালে লোকসান যাবে, নাফসে, এবং আপনার ফসল আদিতে লোকসান হবে। এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। এগুলো হলো আমওয়াত, এইভাবে মারা যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যে নিহত হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তা নিহত হয় কিভাবে? মরে গেছে, আসলে এই শরীর থেকে জান বেরিয়ে গেছে এরকম নয়, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ক্ষতিগ্রস্ত? ভয়ে, ক্ষুধায়, তারপরে কি নাফস, তার নাফসে, মানে কি তার কেউ মারা গেছে, অথবা তার ধন সম্পদে ক্ষতি হয়েছে, অথবা তার ফসলাতে ক্ষতি হয়েছে। এইভাবে সে মৃত্যুবরণ করেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখানে কাতালা শব্দের অর্থ সেটাই। সূরা আলে ইমরান আয়াত 21 আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা কুফরি করে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত দিয়ে কুফরি করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, আর ইয়াকতালুনা, কতল করে, নাবিয়িনা বিগাইরিল হক। তাহলে নাবিদের কি কতল করা যায়? নাবিদের কি হত্যা করা যায়? আল কোরআনে কোনো নাবিকে হত্যা করা হয়েছে বা কোনো রাসূলকে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্ত দেওয়া হয় নাই। আসলে ওয়াইয়াকতালুনা চলতেছে, মোদারি, কন্টিনিউয়াস চলতেছে, এখনও চলতেছে। নাবিয়িনা বিগাইরিল হক, নাবিদের যে বার্তা, মেসেজ, নাবি আল্লাহর যে মেসেজ, এটাকে হত্যা করা হচ্ছে। কন্টিনিউয়াস ইয়াকতালুনা চলতেছে। আরও কি কতল হচ্ছে? ওয়া ইয়াকতুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসত মিনান নাস, আর যারা মানুষের মধ্যে থেকে, মানুষ ও জিনদের মধ্যে থেকে যারা মানুষকে নির্দেশনা প্রদান করছেন জাস্টিসের, এদেরকে হত্যা করা হচ্ছে। এদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে এরকম মিনিং নয়। এদের যে মেসেজ, এগুলোকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে,
নষ্ট করা হচ্ছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ হলো কঠিন শাস্তির। আমরা আবারও দেখব সূরা বাকারা আয়াত 191 191-তে, ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, ওয়াকতুলুহুম, তাদেরকে কতল করুন। এই হত্যা করলে, মানুষ যদি হত্যা করা হয়, আমি যদি কাউকে হত্যা করি তাহলে বিশ্বের সকল মানুষকে হত্যা করলাম। এখানে কি তাই অনুবাদ হবে? ওয়াকতুলুহুম, বিশ্বে যদি মুসলমান ধরে রাখি 200 কোটি, আর রয়েছে 800 কোটি তো বাইরে রয়েছে, এই 200 কোটি মুসলমান যদি অন্যদেরকে হত্যা করে তাহলে 200 কোটি মানুষ কী হবে? দুনিয়া থেকে উচ্ছেদ হয়ে যাবে। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাহলে ওয়াকতুলুহুম, আপনারা হত্যা করুন হবে, আপনারা লড়াই করুন, সংগ্রাম করুন, মোকাবেলা করুন, হাইসু, যেখানে যা পান, সাকিফতুমুহুম, সাকিফতুম, সাকিফ মানে কি? সাকিব মানে হলো তীক্ষ্ণ বুদ্ধি, দক্ষতা, নিপুণ, সতর্ক, দূরদর্শী। সাকিবতুমু, আপনাদের যেই দক্ষতা, বুদ্ধি, যোগ্যতা, সেগুলো দিয়ে, হাইসু, যেখানে যখন যা পান, হুম, তাদেরকে, সাকিবতুমুহুম, আপনাদের যে সাকিব, তীক্ষ্ণ বুদ্ধি, দক্ষতা, নিপুণতা, কৌশলতা দিয়ে তাদেরকে আপনারা কি করেন? লড়াই সংগ্রাম করেন। আজকের এই অনুবাদ বুঝতে অনেকের কঠিন হবে, অনেকেই বিদ্রোহ করতে পারেন। যাই মন্তব্য করেন ইনবক্সে লিখুন। আর যদি আপনারা মনে করেন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, কতল করেন, যেখানে যাকে পান কতল করেন, কি অবস্থা দাঁড়ায়? ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর তাদেরকে বের করে নিয়ে আসেন যেখানে থেকে আপনারা বেরিয়ে আসছেন। এই 15 বছর আগে তো আমরা ছিলাম, আমিও ছিলাম সেখানে, সেখান থেকে বেরিয়ে আসছি, আল কোরআনে এসছি, যে প্রচলিত ধ্যান ধারণার মধ্যে আমিও ছিলাম, আপনারাও আছেন, অনেকেই বেরিয়ে এসছেন। এর জন্য কি লাগবে? ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তীক্ষ্ণ ধীসম্পন্ন বুদ্ধি লাগবে, কৌশল লাগবে। আমাদেরকেও তো কেউ না কেউ আল কোরআন দিয়ে বলার চেষ্টা করেছে। ওয়াখরিজুহুম, তাদেরকেও বের করে আনেন, মিন হাইসু, তারা যেখানে আছে, আখরাজুকুম, আপনারা যেখানে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসুন। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কিতাল, এই চলে আসলো কিতাল। কিতাল শব্দের অর্থটা কি? যদি হত্যায় ধরেন, যে মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ কি দুনিয়াতে আছে? আল ফিতনাতু, ফিতনা শব্দের অর্থটা কি? আমরা যদি ফিতনা শব্দের অর্থ দেখি, পরীক্ষা, তারপর আকর্ষণ, যাচাই করা, উপদেশ, নসিহত। তাহলে ওয়াল ফিতনাতু, নসিহত, আকর্ষণ করা, আসাদ্দু, অনেক বড়, মিনাল কিতাল, এই যে লড়াই সংগ্রাম, এ সমস্ত করে কি হবে? মানুষের সাথে লড়াই সংগ্রাম করে কিছু হয়? এটাই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে লড়াই সংগ্রাম যদি আপনারা ওইখানে যদি আটকে যান তাহলে কি হবে? আল ফিতনাতু, আকর্ষণ করেন, মনোমুগ্ধকর করেন, নাসিহত করেন, সেগুলো কি? কিতাল, লড়াই সংগ্রামের চেয়ে অনেক বড়। বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে ফিতনা হচ্ছে, অর্থাৎ কুপিয়ে হত্যা করো, মাজারে যেয়ে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে দিয়ে লাশটা পুড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি আমি গিয়েছিলাম একটা সেমিনারে, সেখানে যে আলোচ্য বিষয় ছিল এরকম যে ধর্মের উগ্রতা বনাম ইসলামের প্রকৃত সৌন্দর্য, প্রকৃত অবস্থা। কিন্তু সেখানে যেয়ে দেখতে পেলাম কিতাল, যুদ্ধ করো, যুদ্ধ ফরজ করা হয়েছে, এই সমস্ত কথাবার্তা।
সূরা নিসার ৮২ আয়াতে বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আপনারা কোরআন নিয়ে গবেষণা করবেন না? কোরআন যদি অন্য কার কাছ থেকে আসতো তাহলে এর মধ্যে ইখতিলাফ থাকতো। তাহলে আল কোরআনে কোনো ইখতিলাফ নাই, বৈপরীত্য নেই, খিলাফ বিপরীতমুখী কোনো কথা নেই। এক জায়গায় বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, আর এক জায়গায় বলছে ওয়াক্তুলু হাইসু সাকিতুম, হত্যা করুন। যে সমস্ত মানুষ মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আর আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে হত্যা করার, এটাই কি দিন? এটাই কি দিন ইসলাম? ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কিতাল, আর ফিতনা হয়েছে কতল করুন, এটা অনুবাদ নয়। অনুবাদটা হলো লড়াই সংগ্রামের চেয়ে উত্তম হলো নাসিহত করা, দাওয়াত দেওয়া, আকর্ষণ করা, মনোমুগ্ধকর করে গড়ে তোলা। ওয়ালা তুকাতিলুহুম ইনদা মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি, আর আপনারা কতল করবেন না মসজিদুল হারামের নিকটে, হাত্তা ইউকাতিলুকুম ফিহি, যখন এর মধ্যে তারা না লড়াই সংগ্রাম করে। তারা লড়াই সংগ্রাম করছে যখন মসজিদুল হারামের নিকটে, আপনারাও করেন। বিষয়টা আরেকটু পরিষ্কার হবে আমরা যদি আরও পরের আয়াতে যাই। সূরা বাকারা আয়াত 116, 116, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কারহুন লাকুম, আপনাদের জন্য লিখে দেওয়া হয়েছে, আল কোরআনে লিখে দেওয়া হয়েছে কি? আল কিতাল। কিতাল শব্দের অর্থটা কি? অন্তর, মন, শক্তি, বল, এটা লিখে দেওয়া হয়েছে। আল কিতাল আলাইকুম, সবার উপরে লিখে দেওয়া হয়েছে আল কিতাল। এখন সবার উপরে যুদ্ধ কি লিখে দেওয়া হয়েছে? আমরা সেটাই পরিষ্কার করার চেষ্টা করছি। ওয়া হুয়া কারহুন লাকুম, এটা আপনাদের কাছে অপছন্দ, আমরা আপনারা এগুলো পছন্দ করছি না। কিতাল যুদ্ধ পছন্দ করছে না, যুদ্ধ আমরা পছন্দ করি। দেশে দেশে আমরা যুদ্ধ লাগিয়ে থাকি, কোপাকুপি যুদ্ধ, এটা আমাদের খুব পছন্দ। কিভাবে মানুষ কুপি হত্যা করতে হয়, কিভাবে কবর থেকে লাশ তুলে আগুন ধরে জ্বালিয়ে দেওয়া হয়, এগুলো তো আমাদের মানে প্রিয়। এই যে মব কালচারটা, দেশে দেশে কিভাবে মব কালচার চালু হয়েছে, বাংলাদেশে বিগত কয়েক বছরে যে পরিমাণ মানুষকে মব কালচার তৈরি করে হত্যা করেছে তারই হত্যা নেই। আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুন লাকুম, মহান আল্লাহ আমাদেরকে কিভাবে ইন্সপাইরেশন করছেন যে আশা করা যায় যেটা আপনারা অপছন্দ করছেন সেটার মধ্যে রয়েছে মঙ্গল। ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুন লাকুম, আর যেটা আপনারা আশা করেন যে ভালো, এটার মধ্যে রয়েছে মন্দ। ভালো মন্দকে আমরা বুঝতে পারি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে যেগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভালো, আমরা এগুলো পছন্দ করি না। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, মহান রব্বুল আলামিন আল্লাহ তিনি জানেন আর আমরা কিছু জানি না, খুব বাহাদুরি করি। পরের আয়াতে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালুন ফীহি, কঠিন কথা, তারা আপনার কাছে প্রশ্ন করে আনিশ শাহরুল হারাম কিতালুন ফীহি। এখন শাহর মানে মাস বানিয়েছি, হারাম মানে কি? হারাম মাস। কিতালুন মানে যুদ্ধ, তাহলে হারাম মাসের মধ্যে যুদ্ধ কি হালাল? এই সমস্ত প্রশ্ন। আসলে কি মহাবিশ্বকর গ্রন্থ মানুষকে যুদ্ধ শিখিয়ে দিচ্ছেন, কিভাবে কুপাকুপি করে মানুষ হত্যা করেন? এটাই কি আল কোরআনের মেসেজ? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনাকে আমাকে মুসাইতির জবরদস্তিকারী হতে বলা হয় নাই। ইয়াসআলুনাকা আনিশ শাহর,
শাহারটা কি? একটা প্রজ্ঞাপন, ইস্তেহার, বিজ্ঞাপন। আল হারাম একটা প্রাঙ্গণ। বিজ্ঞাপন তো সারা দুনিয়া হবে না, অমুক জায়গায় বিজ্ঞাপন হবে, প্রজ্ঞাপন হবে। কিতালুন ফিহি, যার মধ্যে মোকাবেলা হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। এমন একটা জায়গা, এমন একটা প্রাঙ্গণ, সেখানে হবে কি? লড়াই, সংগ্রাম, মোকাবেলা, এগুলো হবে। অন্তর দিয়ে ভালোবাসা সৃষ্টি হবে। বল, আপনি বলুন, কিতালুন ফিহি কাবীরুন। কিতালুন, এই যে লড়াই সংগ্রাম করা, এটা কি? কাবীরুন, এরা বানাইছে অনেক বড় গুনাহ। কাবীরুন মানে কি? অনেক বড়। এখান তো জুনাহুন বলা হয় নাই, গুনার কথা বলা হয় নাই। কিতাল করা, এটা হলো কুতিবা আলাইকুমুল কিতাল, লিখে দেওয়া হয়েছে। সেটাই বলা হচ্ছে, কুল, আপনি বলুন, কিতালুন ফিহি কাবীরুন, এটা অনেক বড় কাজ, অনেক বড় দায়িত্বের কাজ। এটা সবাই তো এটা করতে পারে না। ওয়াসাদ্দা আন সাবিলিল্লাহ ওয়া কুফরুন বিহি আল মসজিদুল হারাম। আর যারা বাধা দেয় এই পথে, কিতালুনের পথে যারা বাধা দেয়, তারাই তো কুফরি করেতে। ওয়াল মসজিদুল হারাম, আর বাধা দেয় কোথায়? মসজিদুল হারাম। হারাম তো প্রাঙ্গণ, আর মসজিদ মানে কি? যেখানে মেনে না হয়, যেখানে মানুষ আল কোরআন পাঠ করে, কিতাল হয়, সেখানে মানুষ মেনে নেয়। একটা আলোচনা, তর্ক বিতর্ক, লড়াই সংগ্রামের মাধ্যমে একটা সত্য প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ মেনে নেয়। এটা হলো মসজিদুল হারাম, সেই প্রাঙ্গণ যেখানে মেনে না হয়। মসজিদুল হারামের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। এই যে বের করে আনা, তার পরিবার আহালকে বের করে আনা, মিনহু, যেখানে ছিল সেখান থেকে, আকবারু ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট অতি একটা মহান কাজ, একটা মহান। এখানে পাপের কিছু বলা হচ্ছে না। এই যে জনগণ যেখানে আছে, যে ধারণায়, যে বিশ্বাসে আছে, এখান থেকে বের করে আনা, আল কোরআনে আনা, সেটাই বলা হচ্ছে ওয়া ইখরাজু আহলিহি মিনহু, যেখানে তারা ছিল এখান থেকে বের করে আনা। আকবারু ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট একটা বড়, অনেক মহান। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলি, এই যে কতল করা, লড়াই করা, সংগ্রাম করা, এটার চেয়ে অনেক বড় হলো আল ফিতনা, নাসিহাত, আকর্ষণ করা। আমরা ফিতনা মানে কি? নাসিহাত করা, আকর্ষণ করা, পরীক্ষা করা, পরখ করা। কোনটা সামঞ্জস্যশীল? সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ওয়া হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন উম্মুল কিতাব ওয়া আখারু মুতাশাবিহাত। বাদ বাকি কি? মুতাশাবিহাত, সামঞ্জস্যশীল। অনুবাদটা কি হবে? সামঞ্জস্যশীল। তাহলে এখানে সামঞ্জস্যশীল কি? কতল, হত্যা করা। ওয়াল ফিতনাতু, আকর্ষণ করা, নসিহত করা, আকবারু, অনেক মহান, মিনাল কিতাল, এই লড়াই সংগ্রামের চেয়ে এটাই হলো উত্তম। সূরা বাকারা আয়াত ২১৬-তে কিতালকে কুতেবা করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আর ২১৭ আয়াতে এটা ব্যাখ্যা করা হচ্ছে, কিভাবে একদম ভেঙ্গে ভেঙ্গে বলা হচ্ছে। অলা ইয়াজালুনা, আর আপনারা ক্ষান্ত দিবেন না, আপনারা বন্ধ করবেন না, শেষ করবেন না। ইউকাতিলুনাকুম, তাদের সাথে যে লড়াই করা, কোন পর্যন্ত? হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনাকুম ইনইসতাতাউ, যে পর্যন্ত না ইউরুদ্দুকুম আন দীনাকুম, যে পর্যন্ত না ফিরে আসে আপনাদের সাথে আপনাদের দিনে। লড়াই সংগ্রামের লেভেল কোথায়? মানুষ হত্যা করলে কি তারা ফিরে আসবে?
হত্যা করা না, লড়াই সংগ্রাম করতে হবে কোন পর্যন্ত? যে পর্যন্ত না তারা ফিরে আসে। আন দীনিকুম, আপনাদের দিনে, ইনিস্তাতাউ, যে পর্যন্ত আমাদের সামর্থ্য রয়েছে। আপনার সামর্থ্য যে পর্যন্ত কোলায় সেই পর্যন্ত আপনার দায়িত্ব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আপনাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাদের সামর্থ্যে যে পর্যন্ত কোলায় সেই পর্যন্ত আপনার দিনে ফিরে আসার জন্য কতল করুন, লড়াই করুন, সংগ্রাম করুন, নসিহত করুন। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কিতাল, এটা বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, এর সবার জন্য নয়। ইনিস্তাতাউ, যারা সামর্থ্যবান তাদের দায়িত্ব, সবার দায়িত্ব নয়। আমরা তো মানুষ হত্যা করে, লড়াই করে, সংগ্রাম করে, জোর করে দিনে আনতে চাই। এখানে জোরের বিষয় নয়, আকর্ষণ, নসিহত। ওয়াল ফিতনাতু নসিহত, আকর্ষণের বিষয়। ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, এই যে দিন থেকে যারা না ফিরে আসে, অন্যদিকে চলে যায়, ফায়ামুতু, অতঃপর সে মৃত্যুবরণ করে, ওয়া হুয়া কাফিরুন, তবেই তাকে বলা হচ্ছে এরা হলো কাফের। দিনের বিষয়ে আপনি সর্বোচ্চ নসিহত করে, আকর্ষণ করে বলার পরেও, আপনার সামর্থ্য অনুযায়ী বলার পরেও তারা যদি না ফিরে, যদি মৃত্যুবরণ করে, কারণ কি? মৃত্যুবরণ করার আগে যখন তখন ফিরে আসতে পারে, তখন আপনি কাফের বলতে পারবেন না। আপনার কাছ থেকে ফিরে গেছে, কাফের হয়ে গেছে, এটা বলতে পারবেন না। ফায়ামুতু, যখন মৃত্যুবরণ করবে, ওয়া হুয়া কাফের, তখন আপনি বলতে পারেন কাফের। মানে কিভাবে পরিষ্কার করা হচ্ছে বিস্ময়কর গ্রন্থ আল কোরআনে। একটা লোক যখন তখন ফিরে আসতে পারে, আপনি তাকে কাফের বলতে পারেন না। আপনি দাওয়াত দিচ্ছেন, প্রাণান্তকর চেষ্টা করেছেন, দিনের পথে বলছেন, বেঁচে আছে, ফিরে আসতে পারে। ফায়ামুত, যদি সে মারা যায়, ওয়া হুয়া কাফের, সেই হলো প্রকৃত কাফের, অস্বীকারী। ফাউলাইকা হাবিতত আমালাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে তাদের যেই আমলসমূহ, কর্মসমূহ দুনিয়াতে এবং পরকালে ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরাই হলো প্রকৃত জাহান্নামের অধিবাসী, চিরস্থায়ী বাসিন্দা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে কাতালা, কেতাল সম্পর্কে বলার চেষ্টা করলাম। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আর এই সমস্ত ভিডিও বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেন। এর জন্য এই সমস্ত ভিডিও শেয়ার করুন।